4 দশকের নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত অবরোধ, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, তবুও থেমে যায়নি শহীদ খামেনির ইরান। বরং সেই বাধাকেই শক্তিতে রূপ দিয়ে যুদ্ধের নিয়মই বদলে দিয়েছে তেহরান। আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত অস্ত্র ড্রোন, আর এই ড্রোন যুদ্ধের নতুন দর্শনের জন্মদাতা ইরান। যেখানে বিলিয়ন ডলারের অস্ত্র ব্যর্থ, সেখানে কয়েক হাজার ডলারের ইরানি ড্রোন পরিবর্তন করে দিচ্ছে বিশ্ব শক্তির সমীকরণ। ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৎপরতা, সেখানেই প্রথম উঠে আসে ইরানি ড্রোনের নাম। তারপর ইয়েমেনের হুথি, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্ব হঠাৎ করেই বুঝতে শুরু করে একটি দেশ যাকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে রাখা হয়েছিল, সেই কিনা এখন যুদ্ধের কৌশল নির্ধারণ করছে। 1979 সালের বিপ্লবের পর ইরানের উপর নেমে আসে কঠোর নিষেধাজ্ঞা। বন্ধ হয়ে যায় বিদেশি প্রযুক্তি, দেশ ছাড়ে আমেরিকান প্রকৌশলীরা। শত শত যুদ্ধ বিমান পরিণত হয় অচল লোহার টুকরায়। কিন্তু এখানেই ইরান নেয় ঐতিহাসিক সিদ্ধান্ত, নির্ভরতা নয়, উদ্ভাবন। 1980 সালের ইরান ইরাক যুদ্ধ। ইরাকি বাহিনী তখন প্রযুক্তিতে এগিয়ে, স্যাটেলাইট, গোয়েন্দা বিমান সবই তাদের হাতে। অন্যদিকে ইরান প্রায় শূন্য থেকে শুরু। ঠিক তখনই জন্ম নেয় এক নতুন ধারণা, ছোট, সস্তা, রিমোট নিয়ন্ত্রিত উড়ন্ত যন্ত্র। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ ওয়ার্কশপে তরুণ ছাত্র প্রকৌশলীদের হাতে শুরু হয় ড্রোন বিপ্লব। প্রথম মডেল দেখতে ছিল খেলনার মতো, তবুও 1983 সালে সেই খেলনা উড়ে যায় 40 কিলোমিটার দূরে এবং ফিরিয়ে আনে শত্রুর স্পষ্ট ছবি। সেখান থেকেই শুরু ইরানের ড্রোন যুদ্ধ। শুরুতে শুধু গোয়েন্দা কাজ, কিন্তু 1987 থেকে শুরু হয় নতুন ভাবনা। ড্রোন যদি দেখতে পারে তাহলে আঘাতও হানতে পারবে। এই ধারণা থেকে জন্ম নেয় মহাজের ড্রোন, যা নজরদারি নয়, সরাসরি আক্রমণ চালাতে সক্ষম। এরপর আর পিছন ফিরে তাকায়নি শহীদ খামেনির ইরান। উদ্ভাবন করেছে আরাশ ও শাহেদ সিরিজের মতো শক্তিশালী হাজার হাজার ড্রোন। গড়ে তুলেছে ড্রোনের বিশাল ভান্ডার। পশ্চিমা ধারণা ছিল কম, কিন্তু অত্যাধুনিক অস্ত্রই বিজয় এনে দেয়। ইরান দেখালো উল্টো পথ, সস্তা কিন্তু বেশি। একটি ড্রোনের দাম $20,000 আর একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের দাম $20,00,000। 100 ড্রোন থামাতে লাগে 100 মিসাইল, আর খরচ 100 গুণ বেশি। এটাই ইরানের কৌশল, শত্রুর অর্থনীতিকে ভেঙে দেয়া। 2019 সালে সৌদি আরবের আরামকো স্থাপনায় হামলা, কয়েক মিলিয়ন ডলারের ড্রোন ক্ষতি করে বিলিয়ন ডলারের অবকাঠামো। বিশ্ব তখন বুঝে যায় এটি শুধু অস্ত্র নয়, এটি একটি নতুন যুদ্ধ দর্শন। 2026 সালে এসে ইরানের ড্রোন শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, দূরপাল্লার আঘাত, স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণ, বহু দেশের আকাশ পেরিয়ে হামলার সক্ষমতা, সব মিলিয়ে ইরান এখন ড্রোন প্রযুক্তির অন্যতম শক্তিধর রাষ্ট্র। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে থামিয়ে দেবে, কিন্তু সেটাই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় শক্তি। যেখানে অন্যরা বিলিয়ন ডলার খরচ করে আধিপত্য ধরে রাখে, সেখানে ইরান দেখিয়েছে বুদ্ধি, কৌশল আর আত্মনির্ভরতা দিয়েই বদলে দেয়া যায় যুদ্ধের নিয়ম। ড্রোন শুধু একটি অস্ত্র নয়, এটি ইরানের প্রতিরোধের প্রতীক। ক্ষমতা শুধু প্রযুক্তিতে নয়, ক্ষমতা চিন্তায়। এবং সেই চিন্তাতেই আজ বিশ্বকে নতুন করে হিসাব কষতে বাধ্য করছে তেহরান। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।